প্রশ্ন হচ্ছে ভিডিও এমন ভিডিও করাই কেন যে ভিডিওকে প্রাইভেট করে দিতে হয়? একজন ব্লগার যে ভিডিও করবে, সে যেভাবে ভিডিওটা করবে সে বুঝে শুনে ভিডিও করবে যে এবার আমি ভিডিওটা পাবলিক করতে পারি কি না পারি, ভিডিওর মধ্যে আমি কতটুকু বলেছি সেই ভিডিওটা পাবলিক করা যায় কি না সেটা ভেবে নিয়ে তাকে পাবলিক করতে হবে। কিন্তু যদি কোনো ব্লগার ভাবে যে আমাকে কন্ট্রোভার্সি ছুটতে হবে দিন দাহারে, চলো বসে একটা ভিডিও করে দিই, তারপর দেখা যাবে কিছু পাবলিক খাবে, তারপর ঠিক সময় অনুযায়ী ভিডিওটা আমি আবার প্রাইভেট করে দেব, সেটা ব্যাপার আলাদা, তাই না? মানে কন্ট্রোভার্সি যদি ছুটতে চায় সেটা ব্যাপার আলাদা, সেটা বড় কথা নয়। তো ঠিক সেটাই হয়েছে। মানুষের প্রশ্ন তো সেটাই যে অসুস্থ, যার দুদিন পর ফ্লাইটের টিকিট কেটে তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হচ্ছে, যে অসুস্থতাটা যেটা দেখানো হচ্ছে পাবলিকের কাছে। কারণ সাধারণত আজকাল তো এরকম ইউই হচ্ছে, তাই না? ইউটিউব খুলে বেশিরভাগ মানুষই অসুস্থতার নাম নিয়ে পাবলিকের কাছে কাঁদুনি গাইতে বসে পড়ছে, টাকা দাও টাকা দাও টাকা দাও। আজকাল বোঝা মুশকিল যে অ্যাকচুয়ালি কে সুস্থ, কে অসুস্থ, কে অ্যাকচুয়াল অসুস্থ, কে ঢপ মারা অসুস্থ, মানে এগুলো বোঝা মুশকিল। অসুস্থতা নিয়ে বলতে পাবলিক মানে কথায় আছে অসুস্থতা নিয়ে কাউকে কিছু বলতে নেই, কিন্তু অসুস্থতা কথাটাকে দেখিয়ে এত পাবলিক এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে মজা নিচ্ছে আর টাকা তুলছে, মানে পাবলিক এটা বুঝতে পারছে না। এখন পাজেলড হয়ে গেছে, আমরা মানুষের পাজেলড হয়ে যাচ্ছি যে কাকে দিচ্ছি, অ্যাকচুয়ালি এর দরকার নাকি ডম মেরে পাবলিকের চোখে ধুলো দিয়ে টাকা তুলছে, মানে এরকম হচ্ছে না? ঠিক সেটাই হচ্ছে। এই যে বারবার ভিউয়ার্সদেরকে তোল্লাই দেওয়া, যে ভিউয়ার্স হচ্ছে ভগবান, বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে শয়তান, এই যে বলা হচ্ছে। অথচ কিছুদিন আগে পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কল রিসিভ করতে হচ্ছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাড়ির ঘরের লোকের কতটা কর্মক্ষমতা বা অন্যান্য ক্ষমতা কি কতটা আছে, কতটা অক্ষমতা আছে, সেগুলো মানে বেঁধে দেওয়া হচ্ছিল, একদম গিট বেঁধে দেওয়া হচ্ছিল যে আজকে 1 2 3 4 এতটা পার্ট, কাল আবার 4 5 6 7 তার পরের দিন এতটা পার্ট, মানে এগুলো তো আমরা দেখেছি, মানে এই খেলাগুলো তো পুরনো খেলা হয়ে গেছে। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা তো নিজেদের আঁকের গোছানোর জন্য, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঠোকা না মারলে ব্লগারদের আজকাল আবার চ্যানেলে ভিউজ হয় না কি না, তাই না? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন লেভেলের উঠে গেছে বুঝতে পারছো? ব্লগারদের আজকাল কন্ট্রোভার্সি ছুটতে হচ্ছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নড়ানোর জন্য যে তোমরা নড়ে চড়ে বসো, আমাদের চ্যানেলের হাল দেখেছো, আমাদের ভিউজের হাল দেখেছো, তোমরা না তেড়ে ফুড়ে বসলে, তোমাদেরকে চিমটি না কাটলে আমাদের ভিউজ হচ্ছে না। সেই জন্য জনে জনে নাম নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উত্তক্ত করা হচ্ছে যাতে তোমরা তেড়ে ফুড়ে বা আমরা তেড়ে ফুড়ে কন্ট্রোভার্সি করতে বসি, তাই তো? তারপর এবার মামনি আর মামন যদি নিতে না পারে, চলো আমি নিতে পারছি না, কোথায় যাবো চলো তোমার নামে কেস ঠুকে দেবো, এরকমই তো হচ্ছে ঘটনা। তো চলো সেই ঘুরে বালি, এখন যে জিনিসগুলো দেখা যাচ্ছে পাবলিক কিন্তু বুঝতে পারছে, পাবলিককে আর বোকা বানানো সম্ভব নয়, পাবলিক বুঝতে পারছে। সেই জন্য পাবলিক এদেরকে বুঝে গেছে, চিনে গেছে, বুঝতে পারলে তো? এদেরকে চিনে গেছে। কারণ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছুদিন আগে পর্যন্ত মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে বসে পুরো একদম মানে পুরো ধাজিয়া উড়িয়ে দিয়েছিল পুরো পরিবারের, এই কিছুদিন আগে কালকে এই কন্ট্রোভার্সি কুইনের হাজব্যান্ড কালকে বলছিল না, ওই মারুকে নিয়ে বলছিল না, মারিয়া করে কালকে বলছিল না, কিং অ্যান্ড কুইন, কন্ট্রোভার্সি কিং অ্যান্ড কুইন দুজনে বসে বলছিল না যে মারুকে বোন বলে ডাকা যায় না, মারু বিশ্বাসঘাতকতা করেছে, এই করেছে। এই কী যেন ছোটদি কি কালদি না গ্রহদি কি একটা বলে ডাকে না, মানে কাল আর গ্রহ ছাড়া আর কিছু না, একে যারা ডাকে খাল কেটে কুমির নেওয়া, তারপর ঘরে গ্রহ ঢোকানো, কাল ঢোকানো, মানে এরকমই, মানে এই হচ্ছে ব্যাপার। তো বুঝতেই পারছো সম্পর্ক যখন হয়েছে আসারটা দেখা দিচ্ছেই, আস্তে আস্তে মানে ফ্যামিলির ভাঙন ধরতে বসছিল, কোনো রকমের জোড়া লাগালো, তারপরে ভিউজের ভাঙন ধরতে বসেছিল, সেটাও কোনো রকমের জোড়া লাগালো, এখন শারীরিক ভাঙন ধরতে বসেছে, বুঝতে পেরেছো তো? মানে পুরো একেবারে এক কিক মেরে, প্রথমে ভিউজের ভাঙন ধরতে কিক মেরে ক্যামেরার বাইরে বার করে দিয়েছে। তবু ওই যে মানে ডিজিটাল বিক্রি একবার যে হয়ে যাবে, যার গায়ের চামড়া মোটা হয়ে যাবে, তাকে তুমি লাথি মারো, ঝাঁটা মারো, জুতো মারো, যাই মারো না কেন, তার গায়ে তার চামড়ায় কিচ্ছু হবে না। সেই লেভেলের সহ্য ক্ষমতা দিয়ে ভগবান তাকে পাঠিয়েছে। যাই হোক, এই ধরনের কিছু থাকে পাবলিক থাকে।
তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না? কারণ এই কিছুদিন আগে বলছিল না যে মারুর বরের কি কর্মক্ষমতা নেই, অক্ষম, কী সব মাসি টাসি সেজে বসে থাকে, মানে একটা পুরুষ মানুষকে মালতী মেশো এই সমস্ত ধরনের বলা হচ্ছিল, অনেক কিছু বলা হচ্ছিল। তো তাহলে আজকে যখন এই মানে আমাদের কন্ট্রোভার্সি কিংয়ের ওপর পড়েছে, তখন কীরকম চাপতে বসেছে বুঝতে পেরেছো? মানে একই দিকে দুটো পুরুষ একজনকে তোল্লাই করছে। কেন? মারুটার গলায় সোনার পাটটা পরিয়ে দেয়নি, গলায় সোনার পাটটা যে পরিয়েছে তার পা চাটবে, মারুর বরের কেন চাটতে যাবে পা? মারুর পা কেন চাটতে যাবে? বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বিরাট কন্ট্রোভার্সি, মানে হাই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারে বাবা, সেই লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা সুপ্রিম লেভেল থেকে মানে খেয়ে বসে আছে, বুঝতে পেরেছো? গলায় মালা পরে বসে আছে, মানে সুপ্রিম লেভেল থেকে মালা পরে বসে আছে, মানে যাকে ওই টেবিলের তলা দিয়ে খাটের তলা দিয়ে ঢুকে রফা দফা করতে হয়েছে, দিয়ে কাঁচির হাড় চিবিয়ে আসতে হয়েছে, সেই লেভেলের। কালকে আবার আমাদের কন্ট্রোভার্সি কুইন বলছিল না যে এই দিদিকে নিয়ে বলো না, ও তো ক্ষমা চেয়েছে। আসলে আমাদের এই কন্ট্রোভার্সি কুইন আর কন্ট্রোভার্সি কিং কী চাই বলো তো? যে শুধু চাই সবাই ওদের কাছে ক্ষমা চাইবে, ক্ষমা মাই ফুট, ক্ষমা মাই ফুট, এরকমভাবে কি একজন বলে না? ক্ষমা চাইবে এদের কাছে আবার ক্ষমায়, ভাবো দেখি খালি কী অবস্থা। যাই হোক, তো সবাই তো বলছে যে এদের এই কুমিরের কান্নায় তোমরা বিশ্বাস করছো যে এদের টাকা পয়সা নেই, বিশ্বাস করছো? আর যদি টাকা পয়সা নাই থেকে থাকবে ভাই, ঘরে টিনের ঘর করতে হচ্ছে, টিনের ঘরটা নাকি কন্টেন্টের জন্য, পাবলিক বলছে আর কি, শোনা কথা, টিনের ঘরটা নাকি কন্টেন্টের জন্য ব্যবহার হচ্ছে। তো টিনের ঘরটা যদি কন্টেন্টের জন্য ব্যবহার হয়, যদি আচ্ছা একটা স্বামী আর স্ত্রী তাদের মধ্যে আমার ঘরে যদি যে জিনিসটা দরকার নেই, আমি যদি অযথা টাকা পয়সা খরচ করে যদি সেই জিনিসটা করতে যাই, এবং আমার স্বামী আর আমার যদি বন্ডিং থাকে, আমার স্বামী আমাকে বাধা দেবে না? বা আমাদের মধ্যে ভালো বন্ডিং থাকলে আমি আমার স্বামীর কথা শুনবো না? অবভিয়াসলি শুনবো, বা আমার কথা আমার স্বামী শুনবে। তাহলে একজন স্বামী হয়ে একজন স্ত্রীর ওপর লাগাম কতটুকু আছে, মানে বন্ডিং কতটুকু আছে, যে একজন স্ত্রী হঠাৎ করে মনে হলো হঠকারিতা আমার কাছে টাকা পয়সা নেই, আমার সাধ্যের মধ্যে আমি টিনের ঘর করছি, অথচ পরে শোনা যাচ্ছে কিনা যে 3 জনের কাছ থেকে ধার করে তারপর এই ঘরটা করতে হচ্ছে। যার স্বামী অসুস্থ, যার বাড়িতে বাচ্চা মেয়ে আছে, যার শ্বশুর শাশুড়ি আছে, যার পরিবার আছে, সব কিছু, পরিবারের তো ধাজিয়া উড়িয়ে ছেড়ে দাও, নিজেরাই নিজেদের মতো খায় থাকে বেশিরভাগটাই, বাকি তো সবই ক্যামেরার লোক দেখানো, দেখতেই তো পাচ্ছ। তো যাই হোক, নিজেদের কথাই বলছি, একটা বাড়িতে বাচ্চা আছে, তার লেখা পড়া শরীর স্বাস্থ্য সব কিছু আছে, সব কিছু মিলিয়ে তারপরে যে নিজের স্বামী এরকম অসুস্থ, তাহলে সে কি করে হঠাৎ করে এত খরচা করে দেয় এত কিছু? হঠাৎ করে বললো কি না যে লোন নেওয়া হবে, ঠিক আছে, আজকে আবার কি গল্প দিল যে ব্যাংক থেকে লোকজন এসেছে, হ্যানা ত্যানা এইসব এসেছে। হ্যাঁ, ব্যাংক থেকে লোকজন আসে, ভেরিফিকেশানের জন্য আসে, যদি কোনো মোটা টাকা লোন নেওয়া হয় ভেরিফিকেশানের জন্য আসে, কিন্তু 1 লাখ টাকা সামথিং এরকম, 1 লাখ 1.5 লাখ 2 লাখে তো কোনো ব্যাংক থেকে কোনো 1-1.5 লাখ 2 লাখে ব্যাংক থেকে লোনের জন্য ভেরিফিকেশানে আসে তো আমি জানি না, আমার জানা নেই। কারণ আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম, হতেও পারে আবার নাও পারে, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু বললো যে মোটা টাকার লোন না হলে তো সেই রকম লেভেলের মোটা টাকার লোন না হলে তো চট করে ভেরিফিকেশানে যায় না। এবার কোন ব্যাংক থেকে নিয়েছে কি না কি কেমন কি সেখানকার কি রুলস আছে অতটা ঠিক জানি না। যাই হোক, আমি বলতে ভুলে গেছিলাম যে ওটা শুনলাম অ্যাক্সিস ব্যাংক থেকে নিয়েছে বোধহয়, অ্যাক্সিসই তো বললো নাকি, ভুলে গেছিলাম ওটা বলতে। তো যাই হোক, ভেরিফিকেশানে এসে দেখে গেছে কী ব্যবসা করো না করো, আবার বললো বাপের বাড়ি মায়ের বাড়ি সব কিছু দেখবে, হ্যানা ত্যানা। ঠিক আছে, চলো, দেখা গেল যে তাহলে তোমরা চিন্তা করো একটা জিনিস, যে এদের পয়সা নেই, ভাবা যায়। কিছুদিন আগে একটা ট্রিপ গেল, বেরিয়ে চলে এলো, হাই ফাই লেভেলের ট্রিপ করে চলে এলো। তাহলে যার বাড়িতে একটা মহিলা কেমন গোছানি, কেমন ঘরনি, যে কিনা নিজের হঠকারিতায় বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে নেয়, বাড়িতে নুন আনতে পান্তা ফোড়ানো অবস্থা, যেটা দেখাচ্ছে পাবলিককে, নুন আনতে পান্তা ফোড়ানো অবস্থা, অথচ এটা কিনবো ওটা কিনবো, এটা সাজবো ওটা সাজবো, এই ড্রেস কিনবো, এই খাবো ওই খাবো। এইবার হচ্ছে যে সুগারের পেশেন্ট,
এই যে বারবার বলা হচ্ছে সুগার সুগার সুগার, ডায়াবেটিস ডায়াবেটিস বারবার বলা হচ্ছে, ডায়াবেটিসের কোন রুগী ভাই তার বাড়িতে এত মাটন হয়, এত তেল মশলা দিয়ে রান্না করা হয়, দুদিন অন্তর বাইরের এই খাবার, আজকে ওই খাবার, পশু এই খাবার, এরকম খাবার দাবার খাওয়া হয়। বাড়িতে একটা মানুষকে এড়িয়ে চট করে এরকম করে খাওয়া যায় না। কোন স্ত্রী ভাই, কোন স্ত্রী এরকম করতে পারে? স্বামীর যদি এত শরীর খারাপ হবে, সেই স্ত্রীর মুখ দিয়ে সেই ভালো মন্দ খাবার দাবার উঠবে? আমার স্বামী মাটন খেতে পারছে না, সেখানে আমি তেলানো ঝোলানো মাটন খেতে পারবো? আমি খেতে পারবো? আমার গলা দিয়ে নামবে? আমার কি মনে হবে যে ধুর, ঠিক আছে, আমার মেয়ে যদি চিকেন খেতে ভালোবাসে, আমি চিকেনটুকুই করি, ব্যাস ঠিক আছে, আগে আমার স্বামী সুস্থ হোক তারপর আমি খাবো। কিন্তু এদের ভিডিওতে দেখা গেছে তেলালো ঝোলালো রান্না বান্না, বাইরের খাবার, বিরিয়ানি, হ্যানা ত্যানা, এই সমস্ত কিছু। ভাই একজন স্ত্রী যে তার স্বামীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, সুস্থ রাখার চেষ্টা করবে, কেন? স্বামী ইম্পর্টেন্ট স্ত্রীর জীবনে, স্বামীর জীবনে স্ত্রী ইম্পর্টেন্ট, একে অপরের পরিপূরক, তাই তো স্বামী স্ত্রী। তাহলে কারোর ওপর কোনো ভালোবাসা, দরদ, একটা যে টান যদি থাকবে, একে অপরকে তো রক্ষা করার জন্য চেষ্টা করবে যাতে তার ভালো হয়। কিন্তু এদের একটা উচ্ছৃঙ্খল জীবনযাত্রা এদের মধ্যে দেখতে পাও, লাইফস্টাইলটা ঠিক সেরকম না। তাহলে এই যে আজকে বলছে যে এই যে প্যানক্রিয়াসের এত সমস্যা, এই যে ডায়াবেটিস, সামান্য ডায়াবেটিস থাকলেই এরকম ধরনের খাওয়া যায় না, রেড মিট পুরোপুরিভাবে বন্ধ রাখতে হয়, পুরোপুরি। তারপর তো কোলেস্টেরল, তারপরে ধরো ক্রিয়েটিনিন, মানে হাই সুগার যাদের থাকে তাদের ক্রিয়েটিনিনে এফেক্ট করতে পারে, মানে 100% এই ব্যাপারটা। হাই সুগার কন্ট্রোল করতে না পারলেই কিডনির উপর প্রভাব ফেলবে, এটা সবাই জানো তোমরা, প্রত্যেকে আমরা জানি। তারপরে সুগার থাকা মানেই ও অটোমেটিক্যালি কোলেস্টেরল বাড়িয়ে দেবে, তাই তো? মানে ব্যাড কোলেস্টেরল যেটা, সেটা পুরো একদম মাত্রা বাড়িয়ে দেবে, তো কন্ট্রোলের মধ্যে থাকবে না। আর হাই সুগার মানি সেখান থেকে ইউরিক অ্যাসিড চলে আসতে পারে, ইউরিক অ্যাসিড থাকা মানি আবারও নতুন করে কিডনিতে প্রভাব ফেলতে পারে। এত কিছু আজকাল তো গুগলে হাত দিলেই, সার্চ করলেই সমস্ত কিছু জানতে পারবে, এর জন্য পড়াশোনা জানার দরকার হবে না। তো সেই ক্ষেত্রে সেখানে কি করে দিনের পর দিন এরকম উচ্ছৃঙ্খল জীবনযাত্রা একটা স্ত্রী তার স্বামীর জন্য এরকমভাবে করতে পারে? কারণ ডায়াবেটিসটা তো আজকে নতুন নয়, দুদিন অন্তরই শুনি ডায়াবেটিস, হাই ডায়াবেটিস, রেগুলার চেক আপ হচ্ছে, সকালে হচ্ছে, বিকেলে হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, তাই তো? ব্লাড টেস্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, চেক হচ্ছে। তাহলে তারপরে কি করে এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারে? এগুলো তো পাবলিক দেখছে, পাবলিক এগুলো দেখছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খোঁচা মেরে কথা বলা হচ্ছে, সেই পুরনো কথা তুলে একই কথা বলা হচ্ছে, মানে পুরনো কথা ছাড়া আর তো কোনো কন্টেন্ট নেই, পাবলিককে খোঁচা মারা। আমি তো এই কদিনের ভিডিওতে বুঝতে পারলাম না যে কে কাকে কর্মঠ অকর্মঠ বলল, সবাই যে যা তালে একটা ভিডিও করে যাচ্ছে, দালালকে ঠুকে ভিডিও করছে। কোনো জায়গায় তো এর কর্মঠ অকর্মঠ বলে, অকর্মণ্য বলে কোনো ভিডিও তো চট করে নেই। আমি কালকে ভাবছিলাম যে হঠাৎ করে কেন এই অকর্মণ্য কর্মঠ এবং পাবলিকের কাছে প্রমাণ দিতে বসতে হলো, বিজনেস টার্নওভারের সিট দেখাতে হলো, তারপরে ব্যালেন্স শিট দেখাতে হলো, তারপরে তোমার কে কাকে পেমেন্ট করেছে সেটা দেখাতে হলো। এই যে এগুলো তো প্রাইভেসি, কোন কাস্টমার কে কীরকম, কোন ক্লায়েন্ট কীরকম ধরনের টার্নওভার হয়েছে, কে কত পেমেন্ট করেছে, কে কী করেছে, সমস্ত নাম কালকে দেখিয়ে দিল। এদের মধ্যে এতটুকু সেন্স নেই যে কতটুকু দেখাবো কতটুকু দেখাবো না। এরপর পাবলিক যখন ভিডিও করবে তখন এটা চোখ রাঙিয়ে কথা বলবে। অনেকেই ভিডিওটা ডাউনলোড করে রেখেছে, আমিও অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, কারণ দরকার এরকম ভিডিও ডাউনলোড করে রাখা। যাই হোক, আমি জানতাম না যে ভিডিওটা প্রাইভেট হয়ে যাবে, তার আগেই আমি ডাউনলোড করে রেখেছি, কারণ এর তো স্বভাব আছে লাইভ করা প্রাইভেট করে দেওয়া, ভিডিও করা প্রাইভেট করে দেওয়া। ভাগ্যিস আমি ডাউনলোড করে রেখেছিলাম, তো ভিডিওটা আমি ডাউনলোড করার পরে দেখেছি, ওই জন্য কালকে আমি অতটা রাত্রে ভিডিওটা দিয়েছিলাম। তো আমি অবাক হয়ে গেলাম ভিডিওটা দেখে কালকে, যে একটা পুরুষ মানুষ যদি তার নর্মাল সেন্স থাকে, কমন সেন্স থাকে, তাহলে সে কখনোই এইরকম ধরনের প্রাইভেসি যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে দেখানো উচিত না, সেইগুলো সে সমস্ত কিছু নাম ধাম হ্যানা ত্যানা, কী টার্নওভার হয়েছে, কী কী ব্যালেন্স শিট, কে কী কতটা ব্যালেন্স কী করেছে না করেছে, ক্লায়েন্টের সমস্ত ডিটেলস সব কিছু দেখিয়ে দিল। তারপর যখন এদের এই ঘটনার পর যখন পাবলিক ভিডিও করতে বসবে, তখন পাবলিককে চোখ রাঙাবে এবং তার নামে হয়তো ভুয়ো কেস করতে যাবে। স্বাভাবিক ব্যাপার। কিছুদিন আগে তো এরা বলেছিল যেটা কেস করেছে কারোর নামে, একজনের নামে, মেল ক্রিয়েটরের নামে কেস করেছে। তারপর কেসটা কী হলো, কী জন্য কেস করলো, কোন ওয়েতে কেস করলো, কী কেস করলো, আমি তো বারবার বলছি, সেটা তো কখনো কারোর কাছে বললো না যে কেসটার কী হলো।
লাস্ট পর্যন্ত কেসটার কি হলো, খুব তো বড় করে বললো যে হ্যাঁ আমি কেস করেছি। তো কেস কতদূর এগোলো, কি করলো, এগুলোর তো একটা বলা দরকার। কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন, মানে সোনার পাট্টা পরানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা আছে, দালালটা, সে বলতে বসে পড়লো যে অনেক কিছু হয়েছে, এই হয়েছে, অন দ্য ওয়ে অন দ্য ওয়ে অন দ্য ওয়ে, অনেক কিছু ওয়ে। তো আমরা দেখতে চাই যে কতটা ওয়েতে এসে পৌঁছেছে সেই ব্যাপারটা, তাই না? মানে একটা সময় এরা এমনভাবে, মানে এই যে কালকের ভিডিওটা এমনই প্রদর্শন করলো না, এবং এমনই কন্ট্রোভার্সি ছুড়ে দিল, এবং পুরনো কথা বলে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে এরা যে কতটা খেলা খেলতে পারে, এই ভিডিওটা রইল তার প্রমাণ। যে এবার যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কারোর নামে প্রশাসন পর্যন্ত ছুটে যায়, এটা সুবিধে হবে যে দেখুন এদের কর্মকৃত্তি, এদের কমন সেন্সটুকু নেই যে কতটুকু দেখানো দরকার, কতটুকু বলা দরকার, কতটুকু পাবলিকের কাছে মানে এক্সপ্রেস করা দরকার, এক্সপ্লেন করা দরকার। এদের সেই জ্ঞানটুকু পর্যন্ত নেই। এরা কি পুরনো কথা পাবলিককে বন্ধ করবে? এরা নিজেরাই পুরনো কথা ভুলতে পারছে না। এরা নিজেরাই বলছে যে বাড়ির লোককে এরা বিশ্বাস করে না, এরা কাউকে বিশ্বাস করে না, স্বামী হয়ে স্ত্রীকে বিশ্বাস করে না, এই পরিবারের কথায় বিশ্বাস করে না, একে এই করে না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলেছে, এর কাছে বলেছে, এর নিজেই সব কিছু কালকে স্বীকার করে দিয়েছে কালকের ভিডিওতে। আশা করি এরপর আর এদেরকে নিয়ে আমাদের মতো কো ক্রিয়েটার বা মানে সকলের উদ্দেশ্যে বলছি, আমাদের কারোর কোনো অসুবিধা হবে না আশা করি। কারণ কালকের ভিডিওটা এদের একদম, মানে এদের জন্য একদম মোক্ষম। এটা যে লেভেল পর্যন্ত থাকে, এটা যদি বা সুপ্রিম লেভেল পর্যন্ত চলে যায়, আর কিছু করার নেই। কারণ এটাই হচ্ছে আমাদের কাছে তুরুপের তাস, যে এরা অ্যাকচুয়ালি কীরকম, এরা কীভাবে স্বামী স্ত্রীতে বসে কন্ট্রোভার্সি করতে বসে। একজন ব্লগার ভাই ন্যূনতম ব্লগিং দেবে, পরিবারের ব্লগিং হবে, সুন্দর পাবলিক পছন্দ করবে, ব্যাস ফুরিয়ে গেল। এত কন্ট্রোভার্সি করার দরকারই বা কি? হ্যাঁ, একে ঠোকা মারা, ওকে খোঁচা মারা, ওকে মারা খোঁচা। মারুকে খোঁচা মারা হলো যে মারুকে বোন বলতে লজ্জা পাচ্ছে, আর আরেকজনকে দিদি বলতে লজ্জা পাচ্ছে না। এপি দিদিকে দিদি বলতে লজ্জা লাগছে, তার ভাই হতে লজ্জা লাগছে। যেখানে সে বুঝিয়ে ভিডিও করছে, সে চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দিচ্ছে, সেই জন্য তাকে আর হজম হচ্ছে না। কারণ আমাদের কন্ট্রোভার্সি কিং যা করবে, যা বলবে, আমাদের কুইন যা বলবে, যা করবে, শুধু উঠতে হবে, বসতে হবে। ওই গলায় পাট্টা পরার মতো, ওই যাকে পরিয়ে রেখে দিয়েছে সে যেমন ওঠবোস করছে, তার মতো সবাইকে উঠতে বসতে হবে। মাই ফুট। ঠিক এই ধরনের কাজ যদি তুমি করতে না পারো, ব্যাস ছুটবে, তাই না? এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চোখে আঙুল দিয়ে বলা হচ্ছে, আর যাকে দিদি বলে পরিচয় দিচ্ছে, কিসের ছোট দি, টোর দি, হ্যানা দি, প্যানা দি, গ্রহ দি, যে বললাম না, কাল দি, গ্রহ দি, কুমির দি, তো এই যে দিদি টিদিগুলোর নাম বলা হচ্ছে না, তো সে যে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ভিতরে দরজা বন্ধ করেছে, ভিতরে মানে দরজা বন্ধ ভিতরে, আর বাইরের দিকে সে গেট আগলিয়ে বসে থাকার মতো, সেই মনে আছে সেই বিয়ে টিয়ে হলে সেই গেট ধরার মতো, ঠিক গেট ধরার মতো করে যখন বসেছিল, মনে পড়েনি? মনে পড়ছে না? ও মা, মনে পড়ছে না? ও মা হ্যাঁ, মনে পড়েছিল। তারপরেই তো একটা জুতোর বাড়ি মেরে দিয়েছে, যে অনেক সময় আমার স্ত্রী যদি কাউকে পছন্দ করে, আমি তাকে অপছন্দও করতে পারি, হয়তো তার স্বার্থে আমাকে হয়তো একটু করতে হয়। ভাই মানে একবার ওপরে তুলছে, একবার জুতো মারছে, এরা জানেই না যে এরা কী বলতে চাইছে। মানে বিশ্বাস করো, এদের না, এদের যেগুলো দেখাচ্ছে না, ওগুলো সব বালুবাসা। ওই যেটা ওই মুরগি পোষার মতো, বাড়িতে কিছু খাবার না থাকলে মুরগিকে করে ঝোল করে খেয়ে ফেলো, কষা করে পেয়ে ফেলো, বুঝতে পেরেছো? এদের সব লোক দেখানো। আবার বউ তো কোন জায়গায় বলে দিল যে যদি কেউ পেছন থেকে ছুরি মারে, ব্যাস কাট করে দেবো, কাট কাট কাট, একদম কাট করে দেবো। মানে বুঝতে পারছো কী অবস্থা? মানে সবই হচ্ছে টালমাটাল। আরে ভাই, এরা ভিউজের জন্য যেমন পারে, এরা সব কিছু পারে। এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষতে যেমন পারে, তুলতে যেমন পারে, তার নামেই মানে ওই লেভেল পর্যন্ত যেতে যেমন পারে, ওই মালা গলায় ঝুলিয়ে দিতে যেমন পারে, আবার রপা দপা করে মাংস ভাতও খেতে পারে। মানে ভাই এদের কিচ্ছু নেই, এদের চামড়া হচ্ছে মোটা চামড়া, বুঝতে পেরেছো? এদেরকে নিয়ে আলোচনা করা মানে বৃথা, ঠিক আছে? বৃথা। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উস্কানি দিয়ে শুধুমাত্র কন্ট্রোভার্সি চাইছে, কারণ এদের ব্লগিং বলে কিচ্ছু নেই। এরা কন্ট্রোভার্সির ওপর নির্ভর করে আছে। কন্ট্রোভার্সি করলে এদের ভিডিওতে একটু ভিউজ হয়, একটু বাড়ে, আবার কন্ট্রোভার্সি না করলে একটা গড় পড়তা ভিউজ আসে। এবার তো তোমরা বোঝো, এদেরকে ভিউ দেওয়া বন্ধ করে দাও, এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করে দাও। এদের অ্যাকচুয়ালি জায়গা
এদের ঠিক পাটা এসে মাটিতে থেকে যাবে। দেখলে না, যখন বললে ওই হটাও পরিবার বাঁচাও যখন বলেছিলে না,